স্পেশাল আজকে একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে বিফ রেজালা। খুব সহজে তৈরি করতে পারবেন একদম হাতের মুঠোয় থাকা মশলাগুলো দিয়ে, কিন্তু যেটা টেস্ট হবে অসাধারণ। বিফ রেজালা তৈরি করার জন্য প্রথমে আমাকে বেরেস্তা তৈরি করতে হবে, আর এই জন্য আমি তেল আর বেশ কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। মানে আমি 1 কাপ পেঁয়াজকে বেরেস্তা করব। আপনারা একটু বেশি পরিমাণ নিতে চাইলে নিতে পারেন। রেজালার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। একটু সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দিয়ে বেরেস্তাটাকে আমি ভেজে নিচ্ছি, তাহলে বেরেস্তাটা একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কিছুটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি, এটাকে আমি পরে দিব। আর সামান্য পরিমাণ বেরেস্তা রেখে দিচ্ছি। বেরেস্তা ভাজার এই তেলের ভিতরে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আছে সামান্য বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে জয়ত্রী আর জয়ফল সামান্য পরিমাণ বাটা একত্রে করে আমি পেস্ট করেছি, আর সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ জিজ্ঞেস করলে এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা হবে। বাদাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যতটুকু পছন্দ করেন। আর জয়ফল এখানে যেহেতু 2 কেজি মাংস, সেহেতু আমি জয়ফল অর্ধেকটা নিয়েছি, আর জয়ত্রী সামান্য পরিমাণ নিয়েছি। রসুন নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, আর হচ্ছে জিরা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু রেজালার যে একটা গ্রেভি থাকে সেটা খেতে অনেক ভালো লাগবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু মাংসটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। একটু হালকা বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, যারা ঝাল পছন্দ করেন না কমিয়ে নেবেন। আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, আর লবণের পরিমাণ তো বলার কিছুই নেই, আপনারা লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর এবার কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা চাইলে আপনারা তেলেও দিতে পারেন। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে গোলমরিচ দিয়েছি গোটা কয়েকটা। এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। লবণে ভিজানো মাংসটা এখন তুলে পানিটা ঝরিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এর মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি।